আমাদের সিদ্ধান্ত ছিল যে আমাদের ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে, যেটা আসলে খুবই যুগের সঙ্গে প্রাসঙ্গিক এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে করা যাবে। কিন্তু সে জায়গায় ছাত্রদল এবং বাকছাস এই ওএমআর কোম্পানি, ওএমআর ব্যালটের যে কোম্পানি, ব্যালটের কোম্পানির জামাতের ট্যাগ সংশ্লিষ্টতা, জামাতের সংশ্লিষ্ট অভিযোগ এনে তারা বাতিল দাবি করে, ওএমআর বাতিল করবে। কিন্তু দেখা যায় যে সেটা আসলে জামাত সংশ্লিষ্টতা নয়, বরঞ্চ বিএনপি পন্থী একটি কোম্পানি, যে বিএনপি পন্থী কোম্পানির আসলে এই ব্যালট কোম্পানি। সে জায়গায় একটি ভুয়া এবং মিথ্যা অভিযোগ এনে সেই জায়গায় যখন এই ব্যালট ব্যালট ওএমআর পদ্ধতিতে তাকে বাস্তবায়ন করতে দেওয়া হয় না, শুধু ম্যানুয়ালি করতে দেওয়া হয়, তখন সেই ল্যাগিংটা, এই দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে বিকাল 5টা বেজে যাচ্ছে প্রায়, এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদগুলোর ভোট গণনা শেষ হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার এবং শঙ্কার জায়গায়। একটা নির্বাচন করার একদিন পর মাত্র হল সংসদ শেষ হচ্ছে, যেখানে হল সংসদ থেকে যে সেন্ট্রাল প্যানেলের কাজের পরিধি, ভোটের পরিধি, গণনার পরিধি আরো দ্বিগুণ। সে জায়গায় কি আমরা বুঝতে পারছি আগামী 2 দিন পরে গিয়ে আসলে কি নির্বাচনের ভোট গণনা শেষ হবে, ভোট গণনা শেষ হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিংবা এই ভোটের ফলাফলটাকে সামনে আসতে না দেয়। এখানে খুব ষড়যন্ত্র রয়েছে। আমরা স্ট্রংলি এখানে অবস্থান নিয়েছি। আমরা প্রশাসনকে খুব শীঘ্রই আলটিমেটাম দিব এই সময়ের মধ্যে তারা যেন এই নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করে এবং নির্বাচনের সুষ্ঠু একটি ফলাফল আমাদেরকে দেয়। কোনো আশঙ্কা করছেন কিনা আসলে যে দেরি হচ্ছে? জি, অবশ্যই আশঙ্কা করছি যে গত ভোট গ্রহণের আগের দিন থেকে, যেখানে আসলে রাতের বেলা সাবেক ছাত্রদল নেতা, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ঢাকা জেলা যুবদল নেতা এবং বিএনপি পন্থী 2 শিক্ষক সহ মিলে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আসলে তারা বৈঠক করেন। এটি আসলে আমাদেরকে স্ট্রংলি একটি শঙ্কার জায়গা তৈরি করে, যে যেখানে আসলে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচনের বডি ছাড়া কেউ ঢুকতে পারবে না, সেখানে ওনারা গিয়ে কোন ক্ষমতা বলে সেখানে গিয়ে আসলে ষড়যন্ত্র করছেন। সেই জায়গা থেকে শুরু হয়েছে কিন্তু সকল ষড়যন্ত্র, সেই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের শঙ্কার জায়গাগুলো। এবং গতকাল সারাদিন নির্বাচনে তারা ছুতো ধরে, তারা সূক্ষ্ম এররগুলোকে নিয়ে তারা দায় চাপানোর একটা রাজনীতি করেছেন। তারা সামগ্রিকভাবে নাটকীয়তা সাজিয়ে দিন শেষে আমি 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 প্রথম বল আউট হয়েছি, আমি খেলবো না, এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা আসলে নির্বাচন বর্জন করেছে। এই বিষয়গুলো শিক্ষার্থীরা যথেষ্ট বিচক্ষণ, শিক্ষার্থীরা যথেষ্ট ভালোভাবে বোঝে কারা এই ষড়যন্ত্র করতে চায়। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে এবং কোনো প্রকার ষড়যন্ত্র যদি থাকে, এই ষড়যন্ত্র জাকসু নির্বাচন, দীর্ঘ 30 বছর পরে যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটিকে বানচাল করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। তারা গতকালকে পুনর্নির্বাচন দাবি করছে, এটি সম্পূর্ণ অবান্তর এবং অযৌক্তিক একটি দাবি। আমরা আগে বলেছি, বারবার বলে যাচ্ছি যে যত প্রকার সহিংসতা, যত প্রকার অভিযোগ আসছে, সবগুলো তাদের দিকেই আসছে, তাদের দিকে সব কনক্রিট ডকুমেন্ট। তাদেরই একজন সাবেক শিক্ষার্থী, বর্তমান ছাত্রদলের সহসভাপতি, তিনি হলে আটক হয়েছেন অবৈধভাবে অবস্থান করার জন্য, নির্বাচন বানচাল করার অভিপ্রায়ের জন্য। সে জায়গায় ওনারা যদি আবার বলেন, ওনারা যদি ভিকটিম রোল প্লে করেন, এটা সম্পূর্ণ অবান্তর। শিক্ষার্থীরা 70% মতো ভোট কাস্ট করেছে, এটি ম্যান্ডেট দেয় যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। সে জায়গায় কোনোভাবেই ভিন্ন মত দেওয়ার কোনো সুযোগ নেই, ভিন্ন প্রতিক্রিয়া দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরবো।